ওকে, অল রাইট, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। সো আজকে একজন আইস ক্যান্ডিডেট, এক্সাম ক্যান্ডিডেটের প্রবলেম গুলা শুনবো। আসলে তার প্রবলেম গুলা অনেক বেশি কমন, তো শোনার পরে ভাবলাম ক্লাসটা একটু রেকর্ড করি। সো রিয়া, আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন? যেহেতু আইএলটিএস শুরু করছেন, খুব বেশি দিন হয়েও নাই। সো মেইনলি কি প্রবলেম ফেস করে একজন ক্যান্ডিডেট এক মাস, এক মাসের একটা প্রিপারেশন যদি তার থাকে, বা 15-20 দিন হয় যে সে প্রিপারেশন শুরু করছে, তাহলে কি কি প্রবলেম ফেস করতে পারে? মেবি আপনি সেগুলাই করতেছেন। সো একটু বলবেন যে প্রথমত মডিউল ওয়াইজ, সাপোজ লিসেনিং এ কি প্রবলেম, রিডিং এ, আগে লিসেনিং দিয়ে শুরু করি। হ্যাঁ, যে লিসেনিং এ মূলত আপনি কোন প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করতেছেন, তারপর আমি সলিউশন নিয়ে ডিসকাস করব। আচ্ছা। আহ মোটামুটি আমি 1 মাস যখন ক্লাস করলাম, ক্লাসের পরে হচ্ছে যে যে প্রবলেমগুলো আমার স্টিল এখনো আমি ফেস করতে, সেটা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে। দেখা যায় যে অনেক সময় মানে পুরোটাও প্যারাগ্রাফ আমি বুঝতে পারি, শুনতে শুনে শুনে বুঝতে পারি, বাট কিছু মানে পার্ট 3 অথবা পার্ট 2 এর ক্ষেত্রে দেখা যায় যে প্যারাফ্রেজ করতে ঝামেলা লেগে যায়। মানে টাইমিং টাইমিং যদি আমি ধরে ধরে করি যে এই টাইমের মধ্যে আমি শেষ করব, বাট দেখা যায় যে ওই অ্যান্সারটা মিলাতে গিয়ে প্যারাফ্রেজ না করতে পারার কারণে টাইমিংটা মানে শেষ হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে মানে গ্যাপই থেকে যায়, যে কি হবে ওখানে বুঝতেই পারি না। যেহেতু লিসেনিংটা একবারই শুনে হচ্ছে করা লাগবে আমাদের এক্সামের মধ্যে। তো হচ্ছে আমি ওটাকে আবার 2বার গিয়ে শুনতে চাই না, একবারে যতটুকু আমি যদি শুনে বুঝতে পারি। বাট দেখা যায় যে প্যারাফ্রেজ করতেই হচ্ছে ঝামেলাটা হয় আর কি। এটা হচ্ছে লিসেনিং এ। রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যখন ভাই হচ্ছে লাইন টু লাইন করে দেন, সবকিছু ইজি আচ্ছা, লাগে লিসেনিংটা বুঝতে। নিয়ে একটু ডিসকাস করি। হ্যাঁ, হ্যাঁ, লিসেনিংটা নিয়ে শিওর। একটু ডিসকাস করি তাহলে। প্যারাফ্রেজিং এ একটু প্রবলেম হচ্ছে এমসিকিউ সেকশনটা, না মানে পার্ট 3 যেটাকে আমরা বলি, পার্ট 3 লং এমসিকিউ যেখানে থাকে, রাইট? জি ভাই। আচ্ছা, আইএলটিএস এর থেকে একটা প্যারাফ্রেজিং লিস্ট দেওয়া হয়েছিল, ওইটা মেবি এখনো শুরু করেন নাই পড়া, রাইট? জি ভাই, একটা প্যারাফ্রেজিং, ওটা এখনো শুরু করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম, ব্যাপার না। প্যারাফ্রেজিং এর যে লিস্টটা দেওয়া এইখানে, A to Z যত রকম প্যারাফ্রেজিং আসতে পারে আমাদের রিডিং এ বা রাইটিং এ, আমরা কেমন প্যারাফ্রেজ করতে পারি, হিউজ একটা আইডিয়া হয়ে যাবে যদি এই প্যারাফ্রেজিং লিস্টটা পড়ে ফেলি। তারপরে এটা একটা গেল। প্যারাফ্রেজিং মূলত কয়ভাবে হয়, যদি একটু বলি, সেন্টেন্স দিয়ে হয় একটা, তারপর হচ্ছে ভোকাব দিয়ে হয়। আমরা পারি না কোনগুলো, যেগুলো ভোকাব দিয়ে তৈরি, সেন্টেন্স গুলো আমরা বুঝে যাই, ভোকাবের গুলো আমরা পারি না। সো প্যারাফ্রেজিং যদি আমরা ভালোভাবে পারতে চাই, তাহলে হচ্ছে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে অনেক বেশি। ওই যে প্যারাফ্রেজিং লিস্ট দিস রিডিং এর জন্য, রাইটিং এর জন্য আপনাকে ভোকাবুলারি লিস্ট দেওয়া হয়েছে না একটা, রাইটিং আর স্পিকিং এর জন্য? জি ভাই, পাইছেন এগুলা? দেওয়া হয়েছিল। জি হ্যাঁ, ভাই, দেওয়া হয়েছিল। এগুলো কি শুরু করছিলেন পড়া? না ভাই, এখনো ওভাবে শুরু করা হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে রিয়া, আপনার জন্য যে সাজেশন থাকবে, এমসিকিউ এর লিসেনিং সেকশনে যে প্রবলেম হচ্ছে, প্যারাফ্রেজিং এর লিস্ট অবশ্যই করতে হবে, ভোকাবুলারির যে লিস্ট, রাইটিং আর স্পিকিং এগুলো অবশ্যই করতে হবে। সেন্টেন্সের প্যারাফ্রেজিং আপনি বুঝবেন ইজিলি, বাট ভোকাবের প্যারাফ্রেজিং বোঝা ডিফিকাল্ট হবে। ফর এক্সাম্পল, আমার থাকলো রিলাই অন, এইটার প্যারাফ্রেজিং হবে ডিপেন্ড অন। এখন আমি যদি না জানি ডিপেন্ড অন এর প্যারাফ্রেজিং হচ্ছে রিলাই অন, আমি কখনোই লিসেনিং আনসার করতে পারবো না, আমার কাছে ডিফিকাল্ট লাগবে। ওকে, তো এইগুলো একটু বুঝতে হবে, এইগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তো এছাড়া আমার জন্য এই এমসিকিউ সেকশনটা সলভ করা ডিফিকাল্ট লাগবে। ওকে রিয়া, ক্লিয়ার বিষয়টা? কি করব? জি ভাই। জাস্ট জাস্ট 2 উইকস টাইম নেন, 2 উইকে হচ্ছে প্যারাফ্রেজিং লিস্ট গুলো শেষ করে ফেলেন ডেইলি, বেশি না। ডেইলি আপনি একটা টার্গেট নেন, ডেইলি আমি হচ্ছে 10টা করে পড়ব। 10টা করে 14 দিনে দেখেন আপনার 140টা পড়া হয়ে যায় না? হিউজ। আর পাশাপাশি কি করবেন, পার্ট 3 টেস্ট দিবেন। পার্ট 3 প্যারাফ্রেজিং করবেন আর টেস্ট দিবেন। ওকে, এনাফ, আই গেস। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, এখন রিডিং এ আসি। রিডিং এ কি প্রবলেম হচ্ছে? রিডিং এর ক্ষেত্রে ভাই হচ্ছে বেসিক্যালি যখন আমি আপনারটা শুনি, আপনারটা দেখি, মানে আপনি যখন যেভাবে করে দিচ্ছেন ওইটা বুঝতে পারি। যখন নিজে নিজে করতে যাই তখন দেখা যায় যে অনেক সময় ধরতে পারি না, মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ধরতে পারতেছি না। মানে ওখানে কি হবে বুঝতে পারি না। আর ম্যাক্সিমাম এটা প্যারাটা হচ্ছে পার্ট 2 আর পার্ট 3 দুইটার ক্ষেত্রেই।
দেখা যায় যে ট্রু ফলসে এতটা সমস্যা হয় না, বাট লিস্ট যেটা থাকে ওই লিস্টটাতে হচ্ছে ঝামেলাটা বেশি হয়। লিস্ট অফ হেডিং না? জি, লিস্ট অফ হেডিং এ। আচ্ছা, এই প্রবলেমটার নাম হচ্ছে কম্প্রিহেনশন প্রবলেম। প্যাসেজ কিভাবে কম্প্রিহেন্ড করতে হয় বা প্যাসেজ নিয়ে আন্ডারস্ট্যান্ডিং কম থাকায় বা রিডিং হ্যাবিট না থাকায় এই প্রবলেম গুলা তৈরি হয় আমাদের মাঝে। অনেক দিন ধরে হয়তো বা আমরা রিডিং করি না, লং আর্টিকেল গুলো পড়ি না, এই জন্য আমাদের এই প্যাসেজের কম্প্রিহেন্ড আমরা করতে পারি না বা বুঝি না। এইটার জন্য নাম্বার ওয়ান যে সাজেশন থাকবে সেটা হচ্ছে আর্টিকেল রিডিং। যেভাবে আমি প্যাসেজ ভাঙায় ভাঙায় দেখাইছি ওইভাবে আর্টিকেল পড়তে হবে। আর্টিকেল কয়টা পড়ছেন এখন পর্যন্ত, যে লিস্টগুলো দিছি? পড়া পড়া হয়নি হয়েছে? ভাই। আচ্ছা আচ্ছা, পড়তে হবে না তাহলে। জি ভাই, মানে আমার মনে হচ্ছে যে এখন এগুলো পড়লে তারপরে হচ্ছে আমি এই প্রবলেমের সলিউশন গুলো আরো ভালো মতো পাবো আর কি। আচ্ছা, তাহলে কেমব্রিজ স্ট্যান্ডার্ড একটা আর্টিকেল দেওয়া আছে এখানে, 20টার মতো, 20-20+ আর্টিকেল দেওয়া আছে, যেগুলো 800 থেকে 1300 ওয়ার্ডের মধ্যে। আগে আমরা এগুলা শেষ করবো প্রত্যেকটা, আমি যেভাবে দাগায় দাগায় দেই না, বুঝাই দেই না, ওইভাবে করে এটা পড়বো। তারপরে আমরা যাব এর আর্টিকেলে। এর প্রত্যেকটা আর্টিকেল আমি যখন পড়তাম তখন আমি করতাম কি, এগুলো কপি করে প্রিন্ট করে পড়তাম। এগুলো আপনাদের জন্য রেখে দিছি। এর এখানে মেবি 9টা থেকে 10টা আর্টিকেল দেওয়া আছে। এইটাকে শেষ করি তারপরে এখানে আসবো। এর প্রত্যেকটা আর্টিকেল 3000 থেকে 4000 ওয়ার্ডের মধ্যে, অনেক বড় বড় আর্টিকেল। একটার মধ্যেই 4টা আর্টিকেল আছে এখানে, এগুলা পড়বো। তারপরে নাম্বার থ্রি, এইটা তো সবাই যাইতে পারে না। এয়ন, এটা হচ্ছে, এটার কোনো নাম্বার নাই। এখানে হচ্ছে 10টা আর্টিকেল আছে, প্রত্যেকটা 5000 থেকে 6000 ওয়ার্ডের। এই আর্টিকেল গুলো জাস্ট যদি কেমব্রিজ স্ট্যান্ডার্ড আর এয়ন 2 পড়েন, দেখবেন আপনার রিডিং 8 আসবে, গ্যারান্টেড। আমি এই এয়নটাও পড়ছিলাম, প্রত্যেকটা পড়ছিলাম, এই জন্য আমার রিডিং 8.5 আসছিল আউট অফ 9। ওকে, কারণ আমার কম্প্রিহেনশন এবিলিটি অনেক ভালো হয়ে গেছিল, যে কোনো জিনিস দেখলে আমি বুঝতাম খুব ইজিলি। সো এই জিনিসটা হচ্ছে একটা সলিউশন। আরেকটা জিনিস যেটা করতে হবে, নাম্বার 4, যে প্যারাফ্রেজিং লিস্টের কথা একটু আগে বললাম, সেই প্যারাফ্রেজিং লিস্ট রিডিং এ অনেক বেশি কার্যকরী। রিডিং এর জন্য প্যারাফ্রেজিং লিস্টটা ভালো করে পড়তে হবে। ওকে, রিডিং এর টোটালটা প্যারাফ্রেজিং এর উপরে, টোটালটা কোশ্চেন প্লাস প্যাসেজ সবগুলোর মধ্যে প্যারাফ্রেজিং থাকে। তো যদি প্যারাফ্রেজিং লিস্টটা ভালো করে পড়ে ফেলেন, দেখবেন অনেক আননোন ভোকাব জানা হবে, ভোকাব নিয়ে ভালো একটা আইডিয়া হবে। ওকে, ক্লিয়ার রিয়া এই বিষয়টা? জি ভাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, অনেকে হচ্ছে ফুল টেস্ট দেয়। ফুল টেস্ট কখনো দিবেন না, আপনার সময় নষ্ট হবে। যে কাজটা করবেন, ফর এক্সাম্পল, প্যাসেজ ওয়ান দেন, ধরেন প্যাসেজ 1 দেন আপনি, প্যাসেজ 1টা আপনি টানা 1 উইক দেন, প্যাসেজ 1 এর সব সমস্যার সমাধান করেন। এর পরের উইকে আপনি প্যাসেজ 2 নিয়ে বসেন, প্যাসেজ 2টা 1 উইক দেন, তারপরে প্যাসেজ 3 নিয়ে বসেন, এইভাবে করে। ওকে, আস্তে আস্তে আমি এখানে প্যারাফ্রেজিং লিস্ট আমি যখন সবগুলো পড়বো অটোমেটিক্যালি আমার ভালো হবে। এখন আমি প্যারাফ্রেজিং লিস্ট আজকের দিনে আমি বললাম 10টা, আমি এখানে ফুল প্যাসেজ সলভ করতেছি, আলটিমেটলি আমার লাভ নাই, সময় নষ্ট হবে। এসে যদি প্যাসেজ 1 আমি 3টা সলভ করি, আমার লাভ হবে, প্যাসেজ 1 নিয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। ওকে, ক্লিয়ার রিয়া এই বিষয়গুলো? জি ভাই, বুঝতে পেরেছি। ওকে, তার মানে কি, আমরা যদি স্কিল ডেভেলপ না করি তখন আমাদের টেস্ট দেওয়াটা টাইম ওয়েস্ট হবে। টোটালি স্কিল ডেভেলপ করে তারপরে বেশি বেশি টেস্ট দিতে হবে। এখন একটু কম কম টেস্ট দিব, বাট এই যে 4টা পয়েন্ট কিন্তু আমি দিছি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, প্রথম 4টা, এখন স্কিল ডেভেলপমেন্টে বেশি সময় দিব। আগে ইনপুট দিতে হবে আমাদের মাথার ভিতরে, তারপরে আমি টেস্ট দিব, আউটপুট আসবে। ওকে, অলরাইট। এখন হচ্ছে আসি রাইটিং এ। রাইটিং এ কোনো প্রবলেম? রাইটিং এ প্রবলেম বলতে হচ্ছে যে আহ, দেখা যায় যে পার্ট 1 এর ক্ষেত্রে যদি বলি, আই গেস 250, সরি 150 ওয়ার্ডে মনে হয় শেষ করতে হয়। সো দেখা যায় যে 150 ওয়ার্ড পর্যন্ত টানতে পারতেছি না। আর একটা জিনিস হচ্ছে যে আহ, অনেক সময় দেখা যায় যে কমপ্লেক্স সেন্টেন্সে হচ্ছে কনভার্ট করা বা হচ্ছে যে কমপ্লেক্স ওয়ার্ড গুলা যদি নিয়ে আসা যায়, ওইগুলো তখন হচ্ছে ভাবতে পারি না। আর মানে এটাকে হচ্ছে আরো কিভাবে গুছায় আরো সুন্দর করে মানে আই ক্যাচি করা যায়, ওটাও হচ্ছে একটা প্রবলেম আর কি। আচ্ছা, তাহলে আন্ডার লেন্থ হয়, এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ইউজেসটা করতে পারি না, তাই তো? জি ভাই। জি, আরে, আচ্ছা।
আপনি তো একটা দুইটা ক্লাস মিস করছিলেন একটু গ্রামারে, ওগুলো কি করা হয়েছিল, পরে সময় পাওয়া গেছিল? ওগুলো সব ক্লাস আমার করা শেষ হয়েছে। আচ্ছা, ওইখানে একটা ক্লাস ছিল কমপ্লেক্স সেন্টেন্সের, ওইটা মেবি দেখছিলেন তাই না? ওয়াইলের ইউজেস, জি ওয়ারেজ ভাই। এর ব্যবহার, ওইটা দেখলে তো পারার কথা রিয়া, কমপ্লেক্স ভাই সেন্টেন্সের ইউজেস। উম, মানে যখন সেন্টেন্স মেক করতে যাই তখন মানে ওয়াইল ভেনেভার এগুলোর ও মানে বুঝতে এই পারছি। ওয়ার্ড গুলো ইউজ বেশি হয় না আর কি, মানে করতে ওকে পারি ওকে না। ওকে ওকে, বুঝতে পারছি বুঝতে পারছি রিয়া, বলতেছি, ওকে ফাইন, বুঝতে পারছি। এক নাম্বার সলিউশন হচ্ছে স্যাম্পল রিডিং। আমি জানি একটা ফাংশন হোয়াইলটা কেউ ইউজ হয়, কিন্তু হোয়াইলটা কেউ ইউজ করা লাগে আমি জানি, কিন্তু এটা কিভাবে একটা রাইটিং টাস্ক মানে ইউজ হয় এটা আমি জানি না। এই জন্য স্যাম্পল পড়তে হবে দিনে 5টা করে অ্যাটলিস্ট। ক্লিয়ার? 5টা করে অ্যাটলিস্ট স্যাম্পল পড়া লাগবে। কই থেকে পড়বো? এসএ ব্যাংক দেওয়া আছে। যদি আমি ক্যামব্রিজ পড়তে চাই, যদি ক্যামব্রিজের বাইরে পড়তে চাই, তাহলে হচ্ছে যে কোনো রকম ম্যাটেরিয়ালস ফলো করতে পারি, বাট আমি থার্ড পার্টি কোনো ম্যাটেরিয়ালসে যাই না, আমি সবসময় ক্যামব্রিজেই থাকি। কারণ ক্যামব্রিজটা ইউজ করে আমি দেখছি আমার স্টুডেন্টরা প্রায় এখন যা অবস্থা হচ্ছে, প্রতিটা উইকে আমি একটা করে রেজাল্ট পাচ্ছি, এবং লোয়েস্ট 6.5, যারা মাস্টার্সের ক্যান্ডিডেট। ব্যাচেলরে অনেক 6 আছে, হয়তো বা এগুলো পোস্ট করা হয় না, বাট 6.5 মাস্টার্সের লোয়েস্ট রেজাল্ট। এটা ক্যামব্রিজ ফলো করে, আর 7.5ও রেগুলারলি পাচ্ছি প্রতি মাসে এক দুইটা। সো থার্ড পার্টি ম্যাটেরিয়ালস ফলো করা আমি একদমই পছন্দ করি না, সেজন্য আমি বলবো এসএ ব্যাংক থেকে টাস্ক ওয়ান করে ফেলবো। ওকে, টাস্ক ওয়ান এখান থেকে আমি ইজিলি দেখে ফেলবো। তারপরে স্যাম্পল রিডিং যখন করবো আমি দেখতে পারবো যে কিভাবে তারা কন্ট্রাস্ট করে, কিভাবে তারা কন্ট্রাস্ট মানে কি হোয়াইল এর ব্যবহার করে, কিভাবে তারা হোয়ারেজ এর ব্যবহার করে। এটা আমি স্যাম্পল অ্যান্সার না পড়লে কখনো বুঝতে পারবো না। ক্লিয়ার রিয়া? সো স্যাম্পল আনসার পড়তে হবে এসএ ব্যাংক থেকে। অনেক অনেক স্যাম্পল দেওয়া আছে, পড়ে ফেলবো। আর যদি পড়তে চাই বাইরের ম্যাটেরিয়ালস, মাক্কারের বই আছে রাইটিং এর, ওইটাও ভালো দেখছিলাম আমি, মাক্কার রাইটিং। ওইটা যদি কিনে ফেলতে পারেন, ওইখানে অনেক স্যাম্পল দেওয়া আছে, টাস্ক ওয়ান প্লাস টাস্ক টু দুইটারই। তখন আপনি দেখবেন ওরা কিভাবে কমপ্লেক্স ইউজ করে। এটা একটা গেল। তারপরে আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে কোনো একটা এসএ ব্যাংক, ধরেন এসএ ব্যাংকে গেলাম আমি, যে কোনো একটা নাম দেখলাম, ওই নামটা লিখে যদি আমি চ্যাট জিপিটি কে বলি, চ্যাট জিপিটি ইউজেস করা যায় এখানে অনেক ইজিলি, চ্যাট জিপিটি কে দেই, দিয়ে বলি, জাস্ট দিলেই হবে, ও এসে লিখে দিবে। পরে আমি বলবো কি, ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ, কমপ্লেক্স সেন্টেন্স, বা ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ কমপ্লেক্স ফাংশন। দেখবেন চ্যাট জিপিটি আপনাকে এত সুন্দর একটা এসে দিছে যে এখানে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে ভরা, একদম অনেক কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, সো এই কাজটা করতে পারেন, এই দুইটা কাজ করেন রাইটিং এর জন্য, দেখবেন অটোমেটিক্যালি ইমপ্রুভ হচ্ছে। 3 নাম্বার কাজ হচ্ছে আমি যে রাইটিং এর স্ট্রাকচার দিয়ে দিছি, রাইটিং এর টাস্ক টু, যে স্ট্রাকচার দেওয়া হয়েছে ওই স্ট্রাকচারটা ফলো করলেই হবে। ওই স্ট্রাকচারটা অনেক কষ্ট করে গোছানো একটা স্ট্রাকচার, অনেক সময় নিয়ে বানানো হয়েছে। প্রত্যেকটা রাইটিং এর একটা স্ট্রাকচার দেওয়া আছে, ইন্ট্রো দিব, বিবি দিব, নাকি কি দিব দেওয়া আছে। ওইটা ফলো করেন, চ্যাট জিপিটির মাধ্যমে একটু আইডিয়া ডেভেলপ করেন, কমপ্লেক্স সেন্টেন্স শিখে ফেলেন কিভাবে ইউজ হয়। যদি না পান, আর যদি স্যাম্পল আনসার গুলোতে পেয়ে যান, তাহলে এখান থেকে দেখেন, স্যাম্পল আনসার পড়েন, ইন্ট্রো নিয়ে কনক্লুশন আইডিয়া হবে। এই 3টা কাজ করেন। আর এর পাশাপাশি অবশ্যই উপরে দেখাই দিছি ভোকাবুলারি, এটা তো ম্যান্ডাটরি, রাইটিং এর ভোকাব আমি দিয়ে দিছি। ওকে, এই 4টা কাজ করেন, তারপরে 1 সপ্তাহ পর আমার কাছে আসেন, দেখেন অনেক ইমপ্রুভমেন্ট আসবে। ক্লিয়ার রিয়া? ভাই, জি ভাই, ওকে ক্লিয়ার। ওকে, রাইট নাও লেটস টক অ্যাবাউট স্পিকিং। স্পিকিং এর কি অবস্থা? আপনাদের স্পিকিং মোটামুটি ভালো না? ব্যাংকিং এর ক্ষেত্রে হচ্ছে ভাই, দেখা যায় মানে আমার বেসিক্যালি যেটা প্রবলেমটা বেশি হয় সেটা হচ্ছে যে আহ, আমার মানে আমি একটা জিনিস, একটা সেন্টেন্স আমি ভাবতে থাকি, বাট ওইটাকে হচ্ছে দেখা যায় আমি ইংলিশে কনভার্ট করতে পারি না, বা হচ্ছে টাইম লেগে যায়, আটকায় যায়। এটা হচ্ছে আমার বেশি আচ্ছা আচ্ছা প্রবলেমটা হয়। আচ্ছা, ভাবতে পারেন কিন্তু ওইটা বলতে পারেন না তাই না? জি ভাই, ইংলিশে কনভার্ট করে বলতে পারি না। কনভার্ট করে বলতে পারেন না, আচ্ছা। তাহলে ফ্লুয়েন্সি একটা ইস্যু এখানে। ফ্লুয়েন্সি একটা ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। বাসায় প্র্যাকটিস করা হয় না মেবি একদম, হয়? মনে হয় না। প্র্যাকটিস করা হয় উম, বাসায়? না ভাই।
আচ্ছা, এটার একমাত্র রিজন হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। আর ফ্লুয়েন্সিটা তো হ্যাম্পার হচ্ছে, এই জন্যই এটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিসের জন্য ফ্লুয়েন্সিটা হ্যাম্পার হচ্ছে। সো এইটার জন্য কি করতে হবে, এটা একটু কষ্টদায়ক হবে, হ্যাঁ, তারপরও করতে হবে, কিছু করার নাই। সলিউশন লিখ। আচ্ছা, এটার একমাত্র সলিউশন হচ্ছে যেটা আমি ফলো করতাম, 1 আওয়ার প্র্যাকটিস বাসায় স্পিকিংটা, কারণ স্পিকিং এ মানুষের জড়তা থাকে সবচেয়ে বেশি। তো আমি ভাবছি আমি স্পিকিংটা ক্লিয়ার করে ফেলবো। ডেইলি এক এক ঘন্টা করে প্র্যাকটিস করতাম, টানা 40 দিনের মতো করছিলাম, 40 ডেজ। এইটা আমার ক্ষেত্রে অনেক বড় হেল্প হেল্প হয়েছে এই জিনিসটা। এখন প্র্যাকটিস কিভাবে করব, স্পিকিং ক্লাবে তো মেবি নর্মাল ভিন্ন টপিকে প্র্যাকটিসটা রাখছি, স্পিকিং এর যে ক্লাসগুলো শুরু হবে তখন দেখাই দিব। আর তো 2টা ক্লাস আছে রিডিং রাইটিং এর, তারপর আমরা স্পিকিং এ যাব, তখন আমি স্পিকিংটা দেখাই দিব ভালো করে। So, ওইখানে মাকারের একটা বই আছে, মাকারের বইটাকে সম্পূর্ণ ভাগ ভাগ করা 6টা টপিকে। ওই টপিকটা ধরে ধরে প্র্যাকটিস করব, ওইটা আর 2 দিন পরে আসবো ওইটাতে, তখন আমি দেখাই দেবো, বা নেক্সট ক্লাসে যদি পারি দেখাই দিব। ওইটা ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আহ, প্রত্যেকটা যে মডিউল আছে, প্রত্যেকটা মডিউলেই আমার প্র্যাকটিসটার দরকার। মডিউল বলতে প্রত্যেকটা সেগমেন্টে, যেমন মাকারের বইয়ে 91টার মতো কিউ কার্ড আছে। এতগুলা কিউ কার্ড একসাথে পড়া ডিফিকাল্ট, সম্ভব না। এটাকে আমি 6টা ভাগে ভাগ করছি। প্লেস রিলেটেড একটা, পার্সন রিলেটেড একটা, তারপরে স্কিল রিলেটেড একটা, এইভাবে করে ভাগ করছি। সো এই এই ভাগগুলো যখন এইটার আমি 1 সপ্তাহ 1 উইক ধরে পড়বো, তখন আমার কাছে ইজি লাগবে। এইটা 1 উইক ধরে পড়বো, ইজি লাগবে। এখন আপনারা যেটা করবেন, বা এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ভোকাবুলারি গুলা, ওকে, ভোকাবুলারি গুলো পড়ে শেষ করে ফেলেন। স্পিকিংটা আপাতত স্পিকিং ক্লাবের সাথে আগান, আর ভোকাবুলারি গুলো পড়ে শেষ করে ফেলেন। স্পিকিং ক্লাবে নর্মালি জাস্ট ফ্লুয়েন্সিটা আনেন। তারপর হচ্ছে আমরা একদম যখন স্পিকিং এর ক্লাসগুলোতে, ডেডিকেটেড ক্লাসগুলোতে চলে যাব, তখন আমরা একদম ডিটেলস শিখতে পারবো আসলে যে কিভাবে স্পিকিংটা অ্যাপ্রোচ করা লাগে, আনসার করা লাগে, ওকে। আপাতত এখন জাস্ট বাসায় প্র্যাকটিস করেন, বিভিন্ন টপিকে কথা বলবেন। বিভিন্ন ডিবেটের টপিক আছে, এনিমেল টেস্টিং নিয়ে কথা বলতে পারেন, তারপরে বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতে পারেন। এগুলো নিয়ে কথা বলেন, আইডিয়া জেনারেট করেন। যে লিসেনিং এর ভিডিওটা দেখবেন, টেডের থেকে ভিডিও দেখতে বলছিলাম, যে ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা নিয়ে ডিসকাস করেন একজনের সাথে। ওকে, এই কাজগুলো করেন জাস্ট। তারপর স্পিকিং এর ক্লাবে আমি স্পিকিং এর ক্লাসে আমি বিস্তারিত বলে দিব যে হোয়াট ইউ শুড ডু টু ইমপ্রুভ ইন ইউর স্পিকিং। ওকে, ক্লিয়ার রিয়া? জি ভাই। ওকে, তাহলে এই কাজগুলো আপাতত করতে থাকেন। সবগুলা এখানে দিয়ে দিছি আমি। এগুলো করলে আশা করি মোটামুটি ভালো একটা ফিডব্যাক আসবে। জাস্ট 2 সপ্তাহের মধ্যে, ভাইবেন না 1 সপ্তাহের ভিতরে অনেক চেঞ্জেস চলে আসবে, আসলে এটা হয় না, সময় লাগে। ভালো কিছু অ্যাচিভ করতে গেলে ওটা সময় লাগে। ওকে, এই কাজগুলো করেন। নেক্সট উইকে হয়তো বা আবার আপনার সাথে বসা হবে, দেখবো তখন কি ইমপ্রুভমেন্ট আসছে। ওকে। জি ভাই। ওকে, অল রাইট।